বকশীগঞ্জে তানিয়ার মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। জামালপুরের বকশীগঞ্জ থেকে শরীফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জামালপুরের বকশীগঞ্জে গৃহবধূ তানিয়ার মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টায় বকশীগঞ্জ সদর ইউনিয়নের ঝালচর পূর্বপাড়ায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ঝালচর পূর্বপাড়া গ্রামের তাজমল হকের মেয়ে তানিয়ার বিয়ে হয় একই গ্রামের ফারুক মিয়ার পালিত ছেলে শাহিন মিয়ার সঙ্গে। প্রায় 4 বছর আগে তাদের বিয়ে হয় এবং দাম্পত্য জীবনে তারা একটি কন্যা সন্তানের জনক-জননী। কিছু মাস আগে শাহিন মিয়া তানিয়াকে নিয়ে ঢাকার সবুজবাগ থানার মাদারটেক এলাকার বাগানবাড়িতে ভাড়া বাসা থাকতে শুরু করেন। গত 17ই জুন হঠাৎ করে তানিয়ার রহস্যজনক মৃত্যু হয়। খবর পেয়ে সবুজবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্ত শেষে লাশ তানিয়ার বাবার কাছে হস্তান্তর করা হয়। তবে অবাক করার মতো বিষয় হচ্ছে, তানিয়ার স্বামী শাহিন মিয়া তার স্ত্রীর দাফন কার্যক্রমে কোনো অংশ নেননি। তানিয়ার পরিবারের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তানিয়ার বাবা তাজমল হক ও মা সাদিনা বেগম ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচার দাবি করেন। এ দাবিকে ঘিরে আজ সকালে এলাকাবাসী মানববন্ধন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এটা শুধু তানিয়ার নয়, প্রত্যেক নারীর নিরাপত্তার প্রশ্ন। যারা তানিয়াকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তদন্ত ও বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এমন আশা প্রকাশ করছেন মানববন্ধনে উপস্থিত বক্তারা।